দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে এখনও বন্ধ রয়েছে উৎপাদন। প্রায় ২৪ ঘণ্টা ধরে পুরোপুরিভাবে বন্ধ আছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের উৎপাদন। এতে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রায় ৩টি জেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যেত। গতকাল সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। আর এর আগে থেকেই অন্য ২ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, শেষ তৃতীয় ইউনিট থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল, যার কার্যক্রম গতকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে চায়না থেকে মেশিন নিয়ে এলে উৎপাদন শুরুর কথা জানান তিনি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আনিস হোসেন দুলাল, বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় উত্তরাঞ্চলের মানুষ কতক্ষণ বিদ্যুৎ পাচ্ছেন, সেই সাথে এই উৎপাদন শুরু হতে আর কতদিন নাগাদ সময় লাগতে পারে? আমি দিনাজপুরে দাঁড়িয়ে আছি নেস্কো ২ পাওয়ার প্ল্যান্টের সামনে। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তো আসলে সবচেয়ে মূল সমস্যাটা হয়ে গেছে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে। সেখানে কিন্তু আসলে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে, একেবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদন, শেষ যে ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ২০০ মেগাওয়াট, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আসলে এই পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই অঞ্চলে রংপুর বিভাগের ৮টি জেলায় এর প্রভাব দারুণ ভাবে পড়েছে, চরম ভাবে পড়েছে। এ কারণেই পড়েছে যে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার এই ইউনিটের চাহিদা, এটা নেস্কো ২ দিনাজপুর শহরের উত্তরে। তো এটির চাহিদা কিন্তু তারা জানিয়েছে, এক্সিএন আমাকে নির্বাহী প্রকৌশলী জানিয়েছে ২ মেগাওয়াট, কিন্তু এখানে মাত্র ২৮ মেগাওয়াট এখানে চাহিদা, কিন্তু সেখানে তারা আজ পেয়েছে ১৭ মেগাওয়াটের কাছাকাছি। তো আসলে মানে লোডশেডিং এর পরিমাণ এতটাই বেশি যে মানুষ চরম দুর্ভোগে দিন যাপন করতেছে। পাশাপাশি এখানে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি, কলকারখানা রয়েছে, চালের মকাম, এখানে বড় বড় অটোরাইস মিলগুলো রয়েছে, সেগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে বড়পুকুরিয়া যে ইলেকট্রো হাইড্রোলিক পেট্রোল পাম্প যে নষ্ট হয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটি ৩টি ইউনিটের মধ্যে প্রতিটিতে ২টি করে এই পাম্প, এই যন্ত্রাংশটা লাগানো থাকে। কিন্তু এই যন্ত্রাংশটা কিন্তু আপনার নষ্ট হয়ে গেছিল। কালকে সকালে আবার তারা ছোটখাটো মেরামত করে কিন্তু সেটি চালু করেছিল। ১১টার দিকে থেকে শুরু করে পূর্ণাঙ্গ ভাবে চলেছে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত, এবং তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা এই বিষয়ে কিন্তু যোগাযোগ করেছিলাম আপনার তাপবিদ্যুৎ, কয়লা তাপবিদ্যুতের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকীর সাথে। তিনি জানিয়েছেন যে আমরা যেহেতু চায়না থেকে এই মালগুলো আনতে হবে, এই যন্ত্রাংশগুলো আনতে হবে, এবং এটা হারবিন ইন্টারন্যাশনাল, এটা চায়না কোম্পানির তত্ত্বাবধানে রয়েছে, ৫ বছর মেয়াদী, এটা শেষ বছর চলতেছে তাদের। তো তারা খুব দ্রুত চেষ্টা করতেছে, ২ সপ্তাহের মধ্যে হয়তো তারা আসলে এই বিপদ কাটিয়ে উঠতে পারবে এবং উৎপাদনে তারা যেতে পারবে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপাতত। দুলাল, ধন্যবাদ আপনাকে।